হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বান্দরবন 2016 ফেব্রুয়ারি। এই ট্যুরে আমরা টোটাল মেম্বার ছিলাম 14 জন, যার মধ্যে একজন ছিলেন শিমুল বড়ুয়া, যিনি ওখানে স্থানীয় এবং আমাদের হোস্ট। এছাড়া 13 জন আমরা গতকাল ঢাকা থেকে রাইড করে ডিরেক্টলি বান্দরবন গিয়ে ঘুমিয়েছি এবং খুব সকালে আমরা আমাদের ট্যুর শুরু করেছি এবং এই অবস্থায় আমরা এখন আছি নীলাচল থেকে আমরা চলে যাব বান্দরবন শহরে, তারপরে নীলগিরি, দেন দ্য হাইয়েস্ট মোটরেবল রোড ইন বাংলাদেশ এবং ফাইনালি কক্সবাজার। প্রথমবারের মতো বান্দরবন তথা হিল ট্র্যাকসে রাইডিংয়ের সময় আমরা কিছু প্রবলেম ফেস করেছি। সেটি হচ্ছে আপ হিল, ডাউন হিল, কীভাবে এক্সিলারেট করতে হবে, কীভাবে ডাউন হিলের এই প্রেশারটা মেনটেন করতে হবে, এগুলো আমার নলেজে ছিল না। তো আমি গুটি গুটি পায়ে সবাইকে ফলো করতে এবং ব্রেকিং সিস্টেম এগুলো কিভাবে করতে হয় আমার কোনো আইডিয়া ছিল না। আমি জিজ্ঞেস করে রুমেল ভাই এর আগে বহুতবার এই সকল রোডে রাইড করেছেন, তো ওনার কাছ থেকে কিছু আইডিয়া নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করে দিয়েছিলাম আমি যাত্রা। সো এখন আমি ওনাদের ফলো করতে এখন আমরা যাব ডিরেক্টলি বান্দরবান। তো আমাদের এখানে যে সকল মেম্বারগুলো আছে আমি তাদের একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্রথমে আছে শিমুল বড়ুয়া, আমাদের লোকাল হোস্ট। পরে আছেন রুমেল ভাই হচ্ছেন আমাদের টোটাল টিম লিডার এবং দ্য এক্সপিরিয়েন্স রাইডার। পরে আছেন সিনিয়র রাইডার মুরাদ ভাই। এরপরে হচ্ছে আমাদের হাসান শাওন ভাই। পরে আছেন ওয়ালি ভাই, তারপরে ফাহাদ ভাই। এরপরে আছেন ফিগা নিয়ে শোভন, কিরণ ভাই আছেন অ্যাজ এ পিলিয়ন, রিমন আছেন, জিক্সার নিয়ে আদর আছে, কেপিয়ার নিয়ে তৌহিদ ভাই, সিবিআর নিয়ে আমি ইস্তিয়াক, জিক্সার এসএফ নিয়ে তরু আছেন, সিবিজেড এক্সট্রিম নিয়ে এবং আদরের একটি বন্ধু আছেন যার নাম এখন আমার মনে পড়ছে না, উনি আছেন একটি এফজেড নিয়ে। এই টোটাল আমরা 14 জন এই টিমের মধ্যে মেম্বার আছি। এখন আমরা যেটি করছি সেটি হচ্ছে বান্দরবন পার হয়ে আঁকাবাঁকা রাস্তা ধরে নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। তো এই যাওয়ার পথে আমরা অনেক সুন্দর মোড়, যেগুলো খুব রিস্কি এবং খুব সুন্দর, এবং আরও কিছু সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। আমার হাতের বাম পাশে আপনারা এখনই একটি ভিউ দেখতে পারবেন, সেটি হচ্ছে একটা ফটো ফ্রেম, যেটা 2016-তে ফটো ফ্রেম হিসেবে ছিল না, এখানে জাস্ট আমরা দেখে গিয়েছিলাম। এটি হচ্ছে নাফ নদী, যেটি থানচি ওখানে অবস্থিত, এবং এই নদী দিয়ে আমরা বান্দরবনের আরেক সাইড নাফাকুম, রেমাক্রি যেতে পারি। এটি হচ্ছে সেই নাফ নদী। খুব সুন্দর একটি ভিউ এই নাফ নদীতে। আমার ডান পাশে কিছু পাহাড়, বাম পাশে পাহাড় এবং মাঝখানে রাস্তা। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে এবং রাস্তার কিছু জায়গা সরু এবং তার মধ্যে খুব হাই কর্নারিং দেখতে পাচ্ছেন, প্রায় ইউ টার্ন। যাই হোক, এইভাবেই আমাদের এই রাস্তাগুলো তখন পার করতে হয়েছে, এখনো পার করতে হয়, কিন্তু তখন খুব ডিফিকাল্ট আমাদের মনে হচ্ছে, যেহেতু প্রথমবার। এছাড়া এর মধ্যে বড় কিছু বাস চলে, যেটি বান্দরবন থেকে থানচি পর্যন্ত যায়। এছাড়াও এই সকল রাস্তায় রয়েছে কিছু মেটালের ব্রিজ, যেগুলো শীতকালে অনেক স্লিপি হয়ে থাকে, এবং এই স্লিপি ব্রিজের উপর দিয়ে আমাদের পার হতে হবে। এবং আমার হাতের ডান পাশে লোকাল একটা বাজার দেখা যাচ্ছে, ডাব, কিছু লোকাল সবজি, কলা, এগুলো নিয়ে এই বাজারটি এখন পরবর্তীতে এত জমজমাট আমি দেখিনি, হয়তো বা বাজারটি সরে গিয়েছে। আবার একটি ব্রিজ এবং এখানে কিছু টুরিস্ট প্লেসও আছে, মাঝখানে কিছু ছোট স্ট্রিট ব্রেকার, এবং রাস্তাটি এত সরু যে খুব রিস্কি হয়ে যায়। এছাড়া রাস্তার আশেপাশে তো ধুলাবালি আছে, যদি একটু ভুল হয়ে যায় তাহলেই অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময়। তো হিল ট্রেকিং আসলে সেফ না, হিল ট্রেকিং একটা নেশার মতো, বাট হিল ট্রেকিং খুবই রিস্কি। মোটরসাইকেল রাইডার হোক আর যে কোনো রাইডারের জন্যই হোক, হিল ট্রেকিং হচ্ছে একটি রিস্কি ট্র্যাক। তো এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে, যেটা কমনলি ভুল হতে পারে কারো, আমার সামনে যিনি আছেন ওনার বাঞ্জি কর্ডটি কোনো কারণে খুলে গেছে, এবং আমরা ট্রাই করতেছি ওনাকে যেন আটকানো যায় এবং ওনাকে যেন ইনফর্ম করা যায় যে বাঞ্জি কর্ডটি খুলে গেছে। সেই সময় কমিউনিকেটর অ্যাভেলেবেল ছিল না, এই কারণে আমাদের কাছে কমিউনিকেটর নাই, তো এইভাবে ইনফরমেশন দেওয়াও আমাদের কঠিন ছিল। তো যাই হোক,
যেই ভয়টি আমাদের মনে করতেছে যে বান্দিপট্টি যদি চাকায় লেগে যায় তাহলেই পড়ে যাবে, এবং অবশেষে কিছু করার ছিল না। যাই হোক, এক্সপিরিয়েন্স রাইডার দেখে খুব ভালোভাবে বাইক থেকে শুয়ে উনি সরে গেলেন। তো এখানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যাই হোক, আমরা আবার রাইড শুরু করে দিলাম। এখন আমরা যাচ্ছি নীলগিরির দিকে। তো নীলগিরির দিকে যেতে গিয়ে আমাদের হাতের বাম পাশে পাহাড় এবং ডান পাশে খাদ এবং অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। তো এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে এবং আশেপাশে সবুজ সকল জিনিসগুলো দেখে দেখে, এবং সবচেয়ে মজার পাহাড়ের স্মেল আছে, এই স্মেলটা খুব জোর। এছাড়া পাহাড়ি এই রাস্তায় 2016-এ এই জায়গাগুলো ভাঙা ছিল, যেখানে আমাদের খুব রিস্কি জোন ছিল, কারণ এই জায়গায় রাস্তায় চাকা স্লিপ কাটার মতো, কারণ এটুকু ইট আছে এবং পরবর্তীতে একদম কমপ্লিটলি ভাঙা বালু। যাই হোক, এটা অতখানি রিস্ক না, বাট রিস্ক। এই সকল জায়গা আমাদের এইভাবে পার হয়ে যেতে হয়েছিল। পাহাড়ি রাস্তায় সবচেয়ে রিস্কি যেই যান চলাচল করে সেটি হচ্ছে চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি খুব ফাস্টার এবং টুরিস্ট নিয়ে চলাচল করে, এবং এরা কোনো হর্ন ব্যবহার করে না। আমি জানি না কেন করে না, কিন্তু ওরা হর্ন কখনোই ব্যবহার করে না। আমি প্রথমবার গিয়েও দেখেছি ওরা কোনো হর্ন ব্যবহার করে না। আমরাই ওদের হর্ন দিয়ে দিয়ে ইনফর্ম করি কেন যে আমরা নেক্সট মোড়ে আছি, ওরা কখনো কোনো হর্ন ব্যবহার করে না। তো পাহাড়ি রাস্তার সবচেয়ে মজার সেটি হচ্ছে এই যে আঁকা বাঁকা রাস্তা, খুবই মজার। এখন আমরা যেখানে আছি সেটি হচ্ছে নীলগিরি। আমার হাতের বাম পাশে যে নীলগিরিতে আজকে যাওয়ার মতো সময় নেই, যেহেতু আমাদের খুব অল্প সময় নিয়ে আমরা রাইডটি শুরু করেছি এবং আমাদের টার্গেট রোড অনেক বড়। তো হাতের বামে দেখতে পাচ্ছি আমরা নীলগিরিতে একটি ফুড কর্নার আছে। যদি আপনারা ক্ষুধার্ত হন তাহলে এখানে সকালে নাস্তা করে নিতে পারেন, এবং এটি কমপ্লিটলি আর্মি দ্বারা কন্ট্রোল একটি জায়গা, যেখানে আপনার আর্মি ছাড়া আর কেউ নাই, এবং এটা খুব হাইলি সিকিউর, এবং এই পুরো রাস্তাটি করা হচ্ছে আর্মিদের দ্বারা। এই রাস্তার মধ্যে আরও যেগুলো দেখা যাচ্ছে, এই যে নুড়ি পাথর, খুবই রিস্কি ডেঞ্জারাস একটা জিনিস, কোনো কারণে চাকা পড়লে আপনি শেষ। তো এই সকল পাথরগুলি দেখে আপনারা নির্দিষ্ট লাইন বরাবর এবং নির্দিষ্ট জায়গা দিয়ে আপনাকে যেতে হবে। সো স্পিডিং ইজ নট পসিবল ইন দিস রোড। তো আপনারা যারা স্পিডিং করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে স্পিডিং পসিবল না। এবং দ্বিতীয় জিনিস, আপনাকে ইঞ্জিন ব্রেক জানতে হবে কিভাবে ইঞ্জিন ব্রেক করে, কারণ ইঞ্জিন ব্রেক ছাড়া আপনি হিল ট্র্যাকে রাইড করতে পারবেন না। ইঞ্জিন ব্রেক হচ্ছে হলো আপনি ক্লাচ না ধরে আপনাকে ওই ইঞ্জিনের ব্রেকটা ব্যবহার করতে হবে, এবং ওই ব্রেকটা ব্যবহার করেই আপনাকে ইঞ্জিন ব্রেক করতে হবে। এখন আমরা এখানে আল্লাহর অশেষ রহমতে একটি তরমুজ পেয়েছি, যেটি আমরা পরবর্তীতে খাবো। এই তরমুজটি পাহাড়ি গাছ থেকে তরমুজটি আমাদের ঠিক সামনে পড়েছে, আল্লাহর রহমত, যেটা আমাদের মাথায় পড়েনি, এবং আমাদের যে লিড রাইডার আছেন, লিড যে দিচ্ছেন, তার সামনে পড়েছে। এটা আমাদের ভাগ্য, তো আল্লাহর রহমত। তো চলুন আমরা এবার সামনের দিকে যাই। সো এই নীলগিরির পরেও তখন অনেক ভাঙা রাস্তা ছিল, অনেক ছিল। সো এখানে অনেক রিস্কি পজিশনও ছিল। আমরা সবাই একজন আরেকজনকে সিগন্যাল দিয়ে দিয়ে যাচ্ছি যে সামনে ভাঙা আছে, সো যেন পিছের জন কেয়ারফুল হয়ে যায়। সো এই হচ্ছে ভাঙা, এবং এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, বাট তখনও ওইভাবে শুরু হয়নি। তো বৃষ্টির জন্যই হয়েছে। তো দুঃখজনক হলেও এটি একটি আপহিল, এবং এই আপহিলে আমার সামনের বাইকটি বন্ধ হয়ে যায়। তো বাইকটি সিভিয়ার, উনি স্টার্ট দিয়ে খুব সুন্দর ভাবে চলে যাবেন, বাট আমি এক্স্যাক্টলি একটু রিস্কে পড়ে যাব। তো আমি এখানে একটু ভুল করেছিলাম, ওনাকে আমার জায়গা দেওয়া উচিত ছিল। আমি আগেই চাকাটিকে ঘুরিয়ে নিয়েছিলাম, যে কারণে আমার দেখুন খুব ভালো পরিমাণে বিপদে পড়তে হয়েছিল।
আমার যেটা মেইন ভুল ছিল সেটি হচ্ছে আমাকে ওখানে ওয়েট করার দরকার ছিল এবং আমার আরেকজনের হেল্প নেওয়া দরকার ছিল। আমার বাইকটি টোটালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে গিয়েছিল, যে কারণে হয়তোবা আমি পড়েও যেতে পারতাম। সো থ্যাঙ্কস টু ওয়ালি ভাই, যিনি এসে এবং খুব ভালো একটি সমাধান দিয়েছেন। আমার বাইকটি প্রথমে স্টার্ট বন্ধ করেছেন এবং বাইকটি পরবর্তীতে আমার সোজা করার জন্য উনি যথেষ্ট হেল্প করেছেন। না হলে হয়তোবা ওখানে আমি বাইকটা নিয়ে দাঁড়িয়ে যেতাম, নাহলে পড়ে যেতাম। তো এই কারণে একটি টিম খুব ইম্পর্টেন্ট একটি ট্যুরের জন্য। সবসময় টিম নিয়ে রাইড করা ভালো। একা রাইড করলে এই সকল বিপদে আপনি একাই পড়ে যাবেন, কেউ আপনাকে সাহায্য করার মতো থাকবে না। আর যদি অপর পাশ থেকে কোনো গাড়ি আসে তাহলে তো সবই ওখানে শেষ। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাতে থাকি। জানেন আমার গাড়ি তো পরে উঠাইতে চেষ্টা করে এমন অ্যাঙ্গেল হয়েছে যে গাড়িটা এখন যদি আমি পিক আপ দিই, ওয়ালি ভাই যখন গেছে পিক আপ দিলে গাড়ি আমার উল্টায় ডিগ্বা দেখা নিচে পড়ে। এখানের এই রোডটি ভেঙে গিয়েছিল, যে রোডটি বাদ দিয়ে আপনারা মাঝখানে দেখতে পারবেন কিছু তার দেওয়া আছে, যে তার এবং কিছু মাটি ফেলে রোডটাকে ঠিক করা হয়েছে। তো এখন আমরা যেখানে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে নীলগিরি ডাউন হিল, এবং এটা খুবই ডাউন, এবং আপনারা হয়তো বা ক্যামেরায় যতটুকু দেখতে পারবেন বাস্তবে তার চেয়ে বেশি ডাউন। এবং আমরা এখানে কিছু টুরিস্ট দেখতে পাচ্ছি ডানের বামে, এবং এবার আমরা ডাউন হিলে আস্তে আস্তে নামছি, হর্ন দিয়ে নামছি। এবং ডাউন হিলের বামে দেখেন কিছু ভাঙা জায়গা আছে এবং বামে, এবং ডানে দেখুন পুরো খাদ। এবং আমরা কমপ্লিটলি এইভাবে 10 থেকে 15 মিনিট যাবত আমরা ডাউন হিলে চলতে থাকবো। এবং একটা জিনিস, এখানে আমরা যখন ডাউন হিলে নামবো তখন আমাদের কান স্তব্ধ হয়ে যায় এবং আমরা নিচের দিকে এদিক ওদিক তাকালে আমরা গাড়ি নিয়ে পড়ে যাবো। সো আমাদের অবশ্যই কনসেন্ট্রেশন রাখতে হবে রাস্তার দিকে, কারণ এখন আমি ডান দিকে দেখছি, ডানে কিন্তু টোটালি খাদ। কিছু সিকিউরিটি বার আছে, বাট ইটস নট এনাফ। আপনি যদি পড়ে যান বা কিছু হয় তাহলে এটা রিস্ক হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি এক্সাইটমেন্টে অনেক চিৎকার চেঁচামেচি উল্টাপাল্টা অনেক কিছু কথা বলেছি। সো প্লিজ ইগনোর দিস ওয়ার্ড, কারণ এই সকল কথাবার্তা হচ্ছে আমার টেনশনের কথাবার্তা, প্রথমবার এবং প্রথম অনুভূতি, প্রথম ফিলিংস। সেই ফিলিংসের জন্য মানে যা মুখে এসেছে বলে ফেলেছি। তো আমরা এখন লাইনে একজনের পর একজন টুক করে আমরা এই ডাউন হিলটা পার হচ্ছি। এবং এখানে মেজর আপনাকে অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করতে হবে। ইঞ্জিন ব্রেক ছাড়া আপনি এই রোডে যদি শুধু হাত পায়ের কম্বিনেশন ব্রেকে ট্রাই করেন তাহলে আপনি প্রবলেমে পড়ে যাবেন, কারণ আপনার ব্রেক প্যাড খুব ফাস্টার যখনই শেষ হয়ে যাবে কিংবা যখনই খুব গরম হয়ে যাবে তারপরে আপনার ব্রেক কাজ করবে না। আর এই অবস্থায় ব্রেক কাজ না করা মানে ইউ আর ইন ট্রাবল। সো নেক্সট 10 মিনিটস আমরা ডাউন হিল ক্রস করব।
ডাউনহিলের মধ্যে যখন আপনার চোখের সামনে ভাঙা দেখবেন এবং এখানে কতখানি ডাউন, তো সবাই এখানে ভয় পাওয়ার মতো একটা পরিস্থিতি হয়ে যাবে। তো যাই হোক, চেয়ার আপ করা এবং মনে সাহস রাখা এখানে বড় জিনিস। তো আমরা একজন একজন করে ডাউনহিল দিয়ে ভাঙা অংশটাকে পার হচ্ছি স্লো করে। ভাই আমি যা ডরাইছি এখনো ডরাইতে আছি। অনুভূতি তো অসম, কিন্তু গাড়ি চেনা থাকবো না। ভালো হয়েছে আপনার সাইডটা দেন। এমন জায়গায় প্রতিবার দাঁড়াই, পাহাড় দেখবে, পাহাড় দেখবে দাঁড়াই।